শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি। আজকে গিয়েছিলাম এই শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটিতে। জয়রামবাটির যে মায়ের মন্দির আছে তার থেকে কিছুটা দূরেই এই জায়গাটা অবস্থিত, যেটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভরা সুন্দর একটা মনোরম প্রকৃতির পরিবেশ জায়গা, যেখানে গেলে যে কারো মন ভরে যাবে। এরকম একটা জায়গায় গিয়েছিলাম যেটা শহর থেকে কিছুটা দূরে, ওখানে জয়রামবাটির আশ্রম থেকে কিছুটা দূরে অবস্থিত। যারা যারা গেছে তারা নিশ্চয়ই জানে জায়গাটা ঠিক কোথায়। আর এটা হচ্ছে এখানে দেখাতে চেয়েছে কৈলাস পর্বতটাকে তুলে ধরেছে। এই জায়গাটা মেনলি আশ্রমেরই, জয়রামবাটির মায়ের মন্দিরের আশ্রমেরই। তো এখানে কিছু জিনিস দেখাতে চেয়েছে, যেটা খুবই সুন্দর একটা জায়গা, সবুজ মনোরম ওয়েদার। আর এটা হচ্ছে আমোদর নদ, যেখানে মা স্নান করত, লেখা আছে মায়ের ঘাট বলে। এটা গঙ্গার সঙ্গে যুক্ত আছে। এই জল মাথায় নিলে নাকি অনেক শুদ্ধ হওয়া যায়। যাই হোক, আর এটা হচ্ছে শ্রী শ্রী মায়ের, মা এবং বাবার মন্দির, তাদের স্মৃতির মন্দির। আর এই হচ্ছে আমাদের পরিও খুব এনজয় করছে এই জায়গাটাতে। আমিও এনজয় করেছি, মানে মজা করেছি। রামকৃষ্ণদেবের একটা বক্তব্য দেওয়া আছে, মানে উক্তি, যত মত তত পথ। যাই হোক, এই জায়গাটা মেনলি স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী সারদা দেবী মা এবং রামকৃষ্ণদেবের যেসব জিনিসগুলো আছে সেইগুলো নিয়েই কিছুটা দেখাতে চেয়েছে। আর এটা হচ্ছে এই আমাদের মা গঙ্গা, যে হিমালয় পর্বতের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছে, সেটা দেখাচ্ছে। সত্যি খুব একটা সুন্দর জায়গা। এই দেখো, এখানে আবার পদ্ম ফুল, সাদা পদ্ম। যারা গেছে তারা নিশ্চয়ই জানবে, না গিয়ে থাকলে ঘুরে আসো। আর এটা দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই, এটা হচ্ছে চিতা। অ্যাকচুয়ালি এখানে আশ্রমে যে সন্ন্যাসরা আছে তারা পরলোক গমন করলে এই জায়গাতে নিয়ে আসে। তো দেখা হবে আবার কোনো একটা ভালো ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।